নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা তো রোজকার কাজ, আমি রোজই বলি, বলতে হয় আমাকে। আর এবার আসবো আজকে টপিকে। আজকে আমি আবারও লাভ রিডিং করব। আজকে দেখব আপনার পার্টনার কি ভাবেন, হ্যাঁ, কি ভাবছেন এবং কেন। এটাই আজকের টপিক। দুটো পাইল লিখেছি, ইনটিউটিভলি চুজ করতে হবে, এছাড়া কোনো অপশন আমি রাখিনি। দুটো কার্ডই আছে, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1, টেম্পারেন্স। পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, 10 অফ কাপস। তো ইনটিউটিভলি যে কার্ডটা দেখে মনে হচ্ছে যেখান থেকে আপনি আপনার মেসেজ পেতে পারেন সেভাবে কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনাকে তো আমি এই মুহূর্তে আমি না প্রথমে আপনার এনার্জি একটু চেক করব। যদি সেগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখবেন, না হলে বাকি যে দুটো পাইল আছে, সরি, বাকি যে আরেকটা পাইল আছে সেটা দেখতে পারেন, মানে পাইল নাম্বার 2 আপনি দেখতে পারেন। হুম, কিছু স্ট্রাগল পিরিয়ড চলছে পাইল নাম্বার 1 এই মুহূর্তে, ফিনান্সের দিক দিয়ে বা অন্য কিছু দিক দিয়ে একটু লোনলিনেস আছে আপনার মধ্যে। আপনি এই মুহূর্তে নিজের সাথে সময় কাটাচ্ছেন, সেলফ রিফ্লেকশন করছেন, ফিউচারের জন্য প্ল্যানিং করছেন। এটা আমি দেখতে পাচ্ছি। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। কারেন্ট সিচুয়েশন আমি এটা দেখতে পাচ্ছি। আপনি একদম মানে নিজেকে গুটিয়ে নিয়েছেন সবকিছু থেকে। হুম আর প্ল্যান করছেন, হ্যাঁ, আপনি না অনেক কিছু প্ল্যান করছেন ফিউচারকে নিয়ে। এর পরের পদক্ষেপ আপনার কি হবে, অনেক কিছু ভাবনা চিন্তা চলছে আপনার মাথায়। কি করে আপনি নিজেকে ব্যালেন্স করবেন। একটা স্ট্রাগলও দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই স্ট্রাগলটা আপনাকে অনেক কিছু শেখাচ্ছে। বিশেষ করে না ফিনান্সের দিক দিয়ে একটা স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। হুম কিছু আহ, এছাড়া অন্য কোনো সমস্যাও হতে পারে, বা এই মুহূর্তে কিছু সমস্যার সাথে হয়তো আপনি ডিল করছেন। আর অনেক কিছু পরিকল্পনা করছেন, অনেক কিছু প্ল্যান করছেন কি করে এখান থেকে বেরোনো যায়। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। যদি এটা আপনার কারেন্ট এনার্জি হয়, পাইল নাম্বার 1, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনার কি ভাবছেন এবং কেন ভাবছেন আপনাদের সম্পর্ক নিয়ে। ইগো। হুম I let my pride get in the way of our connection. উনি মনে করেন আপনাদের সম্পর্কে উনার ইগো চলে আসে, যেটা আপনাদের সম্পর্কের ক্ষতি করে। হুম মানে কোনো মানুষ যখন এটা ফিল করে না, সেটা অনেক বড় ব্যাপার। কারণ যাদের খুব ইগো থাকে না, তারা ইগো নিয়েই থাকে, কিন্তু উনি এটা ফিল করছেন যে উনার ইগোর জন্য আপনাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। মেন্ট আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। উনি না আপনাদের সম্পর্কটাকে ফিক্সড করতে চান। হ্যাঁ, ধরুন রেজিস্ট্রি বা ম্যারেজ, সোশ্যাল ম্যারেজ, এইসবের কথা ভাবছেন। এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আন আনঅ্যাপ্রিসিয়েটেড। আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার। উনি না এটাও মনে করেন যে আপনি ওনাকে সঠিক আহ, মানে ইগনোর করেছেন, মানে সেইভাবে যত্ন করেননি, ওনার যতটা পাওয়া উচিত ছিল সেটা আপনি করেননি, এটা উনি মনে করেন। তো আমি প্রতিটা কার্ড না
ক্যারিফাই করব? কেন কেন ওনার এরকম মনে হয়? তুমি ইগো, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে ওনার কোথাও যেন উনি যেভাবে ওনার দেওয়া উচিত উনি হয়তো দিতে পারেন না, ওনার ইগো হয়তো ওনাকে আটকায়। হ্যাঁ, যার জন্য সম্পর্কটা না ডিসব্যালেন্স হয়ে যায়। উনি ওনার ইগোর জন্য সম্পর্কটাকে অনেক সময় জাস্টিফাই করতে পারেন না। হ্যাঁ, ব্যালেন্স করতে পারেন না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা অনেক সময় চলে যায়। হ্যাঁ, এটা ওনার মনে হয় যে ওনার যতটা দেওয়া উচিত উনি ততটা দিতে পারেন না। সেক্ষেত্রে ওনার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি ওনার ইগো, ওনার ইগো ওনাকে আটকায়। সেই জন্য ওনার এরকম মনে হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। উনি এই সম্পর্কটাকে ফিক্সড করতে চান। ওই যে কন বড়েঙ্গা করোড়পতিতে ছিল না, লক কিয়া যায়, তো উনি ফিক্সড করতে চান। কেন উনি এই সম্পর্কটাকে ফিক্সড করতে চান? ভেরিফাই, ইয়েস ইয়েস ইয়েস। কারণ উনি এখান থেকে বেরোতে পারছেন না। উনি উনি অ্যাকচুয়ালি এখানে ফিক্সড হয়ে গেছেন। হ্যাঁ, উনি ওনার যতই যাই থাক, ইগো থাক, যাই থাক, হ্যাঁ, উনি এখান থেকে বেরোতে পারছেন না। হুম, অতটা ইজি নয়। হ্যাংড হয়ে গেছেন উনি। আর কতদিন উনি এইভাবে লটকে থাকবেন এটা ওনার মনে হয়। এই সম্পর্কে এভাবে আর কতদিন থাকা যায়। তো এইবার এগিয়ে যাওয়া উচিত। অ্যান্ড আনঅ্যাপ্রিসিয়েটেড, ওনার কখনো কখনো মনে হয় যে ওনার যতটা পাওয়ার, মানে যতটা উনি ডিজার্ভ করেন অতটা উনি আপনি ওনাকে দেন না, মানে অতটা কেয়ার আপনি ওনার করেন না। আর এটা কেন মনে হয়? পেজ অফ কাপস। উনি একটু রোমান্টিক, হ্যাঁ, একটু বেশি রোমান্টিক। হ্যাঁ, আপনার এনার্জি কোথাও যেন আপ ডাউন করে। হ্যাঁ, আর উনি উনি তো সবসময় হাত বাড়িয়েই রয়েছেন। এটা পেজ অফ কাপস, এটা নাইট অফ ওয়ান্স। হ্যাঁ, আপনার আপনার মধ্যে উনি কখনো কখনো না চেঞ্জ দেখতে পান অ্যাকচুয়ালি। আচ্ছা, সব কার্ডগুলো কি দেখা যাচ্ছে? আই হোপ দেখা যাচ্ছে। তো উনি যখন ভালোবাসা বাড়িয়ে দেয় আপনার দিকে, হ্যাঁ, তখন আপনি হয়তো বেশি মানে চিন্তা ভাবনা করেন বা কখনো কখনো একটু অ্যাটিটিউড দেখান। হ্যাঁ, এটা ওনার মনে হয়। উনি উনার ভালোবাসার, উনার যেভাবে উনি আপনাকে দেন, উনার মানে গিভার এনার্জি, হ্যাঁ, রোমান্টিক আর কি, মানে যে রোম্যান্স আর কি, তো সেই জায়গাটা হয়তো আপনি খুব একটা না জাস্টিফাই করতে পারেন না। সেই জন্য ওনার মনে হয় যে আপনি ওনাকে ঠিক কেয়ার করেন না। আপনি এটা ভীষণ অস্থির। হ্যাঁ, এ কখন কি করে কোনো ঠিক নাই। নাইট অফ ওয়ান্স আর পেজ অফ কাপস দিচ্ছে। হ্যাঁ, মানে নিজের ভালোবাসা উজাড় করে দিতে চাইছে। সেই জায়গায় আপনি যেন আপনার এনার্জি যেন একটু আপ ডাউন করে কখনো কখনো। তো সেই কারণে ওনার এটা মনে হয় যে আপনি সবসময় ওনার সাথে জাস্টিফাই করেন না। হ্যাঁ, তো এটাই ছিল পাইল নাম্বার 1। ওকে, রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 10 অফ কাপস। আমি প্রথমে কারেন্ট এনার্জি চেক করব। রিসেন্ট আপনারা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেছিলেন, ফ্যামিলি ট্যুর। হুম, পারিবারিক দিক আপনার ভীষণ ভালো যাচ্ছে। দেন কোনো গুড নিউজ পেয়েছেন জীবনের সবই তো। পাইল নাম্বার 2,
আপনাদের কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি পারিবারিক জীবন ভীষণ ভালো যাচ্ছে। হ্যাঁ, পারিবারিক জীবন ভীষণ ভালো যাচ্ছে। কোনো নতুন কিছু শুরু হয়তো করেছেন, নিউ স্টার্ট, বা কোনো সাডেন কোনো গুড নিউজ আপনি পেয়েছেন, ইউনিভার্সাল ব্লেসিং, হ্যাঁ কিছু আপনি পেয়েছেন। যেটা যেটা হয়তো আনএক্সপেক্টেড ওয়েতে আপনার কাছে এসছে, যেটা আপনি হয়তো জাস্টিস, অ্যাকচুয়ালি না আপনি জাস্টিস পেয়েছেন। হ্যাঁ, যদি কোনোভাবে কোনো দিক দিয়ে আপনার মনে হচ্ছিল যে আমার সাথে জাস্টিস হচ্ছে না, তো রিসেন্ট হয়তো আপনি জাস্টিস পেয়েছেন। এই কারণে আপনার মধ্যে আমি একটা আলাদাই গ্লো আপ দেখতে পাচ্ছি, আলাদাই কনফিডেন্ট দেখতে পাচ্ছি। কেউ কেউ নিজের হেয়ার কাট, রূপচর্চা, মানে কিছু একটা নিজেদের লুকের মধ্যে কোনো চেঞ্জ এনেছেন। হ্যাঁ, এরকম হতে পারে। আপনার এনার্জি মানুষ নোটিস করছে। তো এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয়, পাইল নাম্বার 2, তাহলে দেখবো আপনার পার্টনার কি ভাবেন এই সম্পর্ক নিয়ে, এবং কেন ভাবেন। আর রেট মার্ক আচ্ছা, যারা পাইল নাম্বার 1 দেখেছেন তারা আবার পাইল নাম্বার 2 তে হয়তো হ্যাঁ, বেশ কিছু মানুষ এমনও আছেন। ঠিক আছে, দুটো পাইলও দেখতে পারেন, ঠিক আছে। রিজিড এন্ড মেড, এই দুটো পাইল নাম্বার 1 এও এসেছিল। হুম, এই দুটো পাইল নাম্বার 1 এও এসেছিল, আবার পাইল নাম্বার 2 তেও এসেছিল। বাট নতুন যেটা এসেছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। আপনার পার্সন আপনাকে কিছু সত্যি বলতে চায়, হ্যাঁ, যেটা হয়তো আপনি জানেন না। উনি কিছু রিভিল আপনার কাছে করতে চান। ওকে, তো ইগো এসছে, যেটা পাইল নাম্বার 1 এও এসেছিল। আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন। উনি মনে করছেন যে ওনার ইগো কখনো কখনো এই সম্পর্কের ক্ষতি করে। এটা উনি কেন মনে করছেন? এটা পাইল নাম্বার 1 এ এই পজিশনেই এসেছিল। এটা এখানে এসেছিল, বাট এটা এই পজিশনেই এসেছিল। হুম, এই পাইটা যারা চুজ করেছেন আমাদের পুরনো সম্পর্ক এরকম হতে পারে। হ্যাঁ, পুরনো সম্পর্ক, অনেক দিনের, এইরকম হতে পারে। Truth. I want to tell you the truth. 10 of coins. উনি যে ট্রুথটা আপনাকে বলবেন সেটা ওনার পরিবারের দিক দিয়ে হতে পারে, হ্যাঁ, পারিবারিক দিক দিয়ে হতে পারে, সোসাইটি, মানে এইরকম জায়গা থেকে উনি কিছু বলবেন। আহ, হয়তো উনি এমন কিছু বলবেন যেটা চারপাশে আলোচনা হয়, কিন্তু উনি এতদিন চেপে গেছেন, উনি আপনাকে বলেননি। হ্যাঁ, আপনাদের সম্পর্ক নিয়ে ওনার ফ্যামিলিতে বা চারপাশে রিলেটিভের মধ্যে এই আলোচনাটা হয়। হ্যাঁ, এমন কিছু ব্যাপার আছে যেটা উনি এতদিন আপনাকে বলেননি, এবার উনি আপনাকে বলবেন। ওকে, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। ইনিও চান আপনাদের সম্পর্কটাকে ফিক্স করতে। আহ, উনি অ্যাকচুয়ালি কোথাও না কোথাও ভয় পান যে আপনি আবার ওনার সাথে চিট করবেন না তো, আপনি ওনাকে যদি ঠকান, হ্যাঁ, তো এই জায়গা থেকে উনি চান যত তাড়াতাড়ি এই সম্পর্কটা, মানে রেজিস্ট্রি ম্যারেজ বা সোশ্যাল ম্যারেজের দিকে নিয়ে যাওয়া যায় ততই ভালো। হ্যাঁ, উনি নিজেও কোনোভাবে ধোঁকা খেতে চান না, বা ওনার মনে হয় যদি আপনি চলে যান ওনার জীবন থেকে,
হ্যাঁ, চুপি সারে যদি চিট করেন, এই ভয়টা না ওনার মধ্যে কাজ করে। সেই জন্য উনি আর দেরি করতে চান না, তাড়াহুড়া আছে ওনার মধ্যে। ওকে, আচ্ছা, ইগো, এটা আমি আরেকটা কার্ড নিব। অ্যাকচুয়ালি না কোথাও ইনোসেন্ট ব্যাপারটা হয়তো ওনার মধ্যে অতটা নেই। ট্রান্সফরমেশন, ওনার অ্যাকচুয়ালি মনে হয়, হ্যাঁ, আপনাদের যে সম্পর্কটা এত সরল, এত স্বাভাবিক, হ্যাঁ, সেইখানে কখনো কখনো ওনার জেদ, হ্যাঁ, মানে ওনার একটা ভেতরকার একটা মানে অ্যাগ্রেশন, এগুলো চলে আসে। হ্যাঁ, সেটা এই সম্পর্কের সরলতাটাকে নষ্ট করে। সেজন্যই ওনার এটা মনে হয় যে ওনার ইগো এই সম্পর্কটার ক্ষতি করছে। ওকে, পাইল নাম্বার 2। আমি না আজকে দুটো ডেক নিয়েছিলাম, দুটো ডেক ইউজ করব, কিন্তু আমি একটা ডেক দিয়েই করলাম। এটা তো আলাদা, বাট ট্যারো ডেকই আমি দুটো নিয়েছিলাম। বাট কি জানি, যাই হোক, নেক্সট দিন আবার করব। তো এটাই দেখতে পাচ্ছি, ওনার জেদ, ওনার কিছু আছে ওনার মধ্যে, না একটা অ্যাগ্রেশন, একটা এরকম একটা ব্যাপার আছে, যেটা এই সম্পর্কের সরলতাটাকে, একটা সিম্পলিসিটি, একটা ইনোসেন্ট যে ব্যাপার, সেইটাকে না আঘাত করে, হুম ক্ষতি করে এই সম্পর্কের। সেই জন্য ওনার এটা মনে হয় যে ওনার ইগো এই সম্পর্কের ক্ষতি করে। ওকে, ফাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।